সিনেমার শুরুতেই আমরা লিসা নামে এক সুন্দরী মেয়েকে দেখি। লিসা ছোটবেলা থেকেই গাছপালা খুব ভালোবাসে। সেই কারণেই সে প্রতিদিন বনে যায় আর সব প্রাণীর যত্ন নেয়। একদিন লিসা যখন বনে যায় তখন সে দেখে কিছু লোক গাছপালা কেটে সেখানে নির্মাণ কাজ করছে। লিসা তাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললে একজন শ্রমিক তাকে জানায় যে তারা পুরো বন কেটে সেখানে একটি হোটেল বানাবে। এই কথা শুনে লিসা তাদের সব কাজ বন্ধ করতে বলে, কিন্তু তারা লিসার কথা শোনে না। এটা দেখে লিসা তার ফোন বের করে তাদের ভিডিও করা শুরু করে। তখন সেই শ্রমিক লিসাকে বুঝিয়ে বলে, আমাদের গাছ কাটার নির্দেশ দেওয়া হয়েছে, এতে আমাদের কোনো দোষ নেই, আমরা শুধু শ্রমিক। এরপর লিসা তার হোস্টেলে ফিরে এসে তার বন্ধু স্যামকে সব কথা বলে। সে জানায় যে বনে নির্মাণ কাজ শুরু হয়েছে আর সেটা তাদের থামাতেই হবে। তারপর লিসা আর স্যাম তাদের সব সহপাঠীকে নিয়ে বনে যায় এবং নির্মাণ কাজ বন্ধ করার জন্য প্রতিবাদ শুরু করে। ধীরে ধীরে সব নিউজ চ্যানেলের লোকজনও সেখানে পৌঁছে যায়। এভাবেই তারা লোক কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দেয়। পরের দিন লিসা আর স্যাম কলেজে আসে। সেখানে প্রিন্সিপাল সব ছাত্রদের জানান যে দেশের সবচেয়ে নামকরা ব্যবসায়ীর ছেলে রনি সবার সঙ্গে কথা বলতে চায়। আসলে এই রনির বাবাই সেই ব্যবসায়ী যে বনে হোটেল বানাতে চায়। রনি তার প্রকল্প নিয়ে সবাইকে বলে এবং জানায় যে তার এই প্রকল্প পুরোপুরি বৈধ আর সে সব নিয়ম মেনেই কাজ করছে। সে আরও বলে যে সময়ের সঙ্গে বদলাতে না পারলে এগোনো যায় না। রনি সবাইকে তার অনুমতির কাগজপত্র দেখায় এবং বলে যে তারা শহরের সবচেয়ে বড় ভবন বানাবে, যেটা দেখতে মানুষ দূর দূরান্ত থেকে আসবে। তখন লিসা রনিকে জিজ্ঞেস করে, সে যদি বনের সব গাছ কেটে ফেলে তাহলে সেখানে থাকা প্রাণীগুলোর কি হবে? এর উত্তরে রনি বলে, বনের প্রাণীরা নাকি আগেই কুকুরের কারণে বিরক্ত, তাই তারা অন্য কোথাও চলে যাবে, আর কয়েক বছরের মধ্যেই তারা আরও বড় একটা বন বানাবে। কিন্তু লিসা রনিকে বলে, এই বনের মাটির ভেতরে কাদা আছে, তাই এখানে কোনো ভবন তৈরি করা সম্ভব নয়। রনি বলে এগুলো সব গুজব, তারা ভালোভাবে তদন্ত করেছে। তবুও লিসা রনিকে বলে তার ভবনটা যেন অন্য কোথাও তৈরি করে। এর পরের দিন কলেজের প্রিন্সিপাল লিসাকে অফিসে ডেকে পাঠান এবং অনেকদিন ফি না দেওয়ার কারণে তাকে কলেজ থেকে বরখাস্ত করেন। এখন লিসার কাছে ফি দেওয়ার মতো টাকা নেই। সেই রাতে মন খারাপ নিয়ে লিসা একটা ক্লাবে যায়। রনিও প্রতিদিন সেই একই ক্লাবে যায়। লিসাকে সেখানে দেখে রনি তার সঙ্গে কথা বলতে এগিয়ে যায়, কিন্তু লিসা রেগে গিয়ে বলে, তোমার প্রকল্পের জন্যই আমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে, তুমি খুব খারাপ মানুষ। তখন রনি বলে, আমি এসব করি, আর সঙ্গে সঙ্গে সে প্রিন্সিপালকে ফোন করে লিসাকে আবার কলেজে ভর্তি করতে বলে। এদিকে গভীর রাতে লিসা কিছু কুকুরকে মুক্ত করার জন্য কুকুরের আশ্রয় কেন্দ্রে যায়। সে সব কুকুরকে ছেড়ে দেয়। ঠিক তখনই নিরাপত্তা রক্ষীরা এসে লিসাকে ধরে ফেলে। সেই সময় রনিও সেখানে পৌঁছায়। সে রক্ষীদের লিসাকে ছেড়ে দিতে বলে এবং তাদের সঙ্গে কথা বলে। সুযোগ বুঝে লিসা আর সব কুকুরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে লিসা যখন ঘুম থেকে ওঠে তখন লুচদিগণে সে রনির বাড়িতে আছে। আগের রাতে খুব বেশি নেশায় থাকার কারণে তার কিছুই মনে নেই। তখন লিসা রনিকে জিজ্ঞেস করে, গত রাতে আমাদের মধ্যে কি হয়েছিল? রনি তাকে জানায়, আমি তোমার সঙ্গে কিছুই করিনি, তুমি এখানে একাই ঘুমিয়েছিলে। লিসা তাড়াতাড়ি জামাকাপড় পরে বেরিয়ে যেতে চায়, কিন্তু রনি তাকে বলে, তুমি যা খুশি করো, কিন্তু জঙ্গলে নির্মাণ কাজ অবশ্যই হবে। পরের দিন লিসাকে খুশি করার জন্য রনি তাকে একটা গাড়ি উপহার দেয়, কিন্তু লিসা তাকে সেখান থেকে ছেড়ে যেতে বলে। পরের দিন লিসা যখন জঙ্গলে যায় তখন সে সেখানে রনিকে দেখতে পায়। লিসা তাকে জিজ্ঞেস করে সে কেন তার পেছনে পেছনে আসছে। রনি লিসাকে বলে যে সে তার একটি ভিডিও দেখেছে যেখানে সে তার সম্পর্কে অনেক কথা বলেছে, কিন্তু আসলে সে তাকে ঠিকভাবে চেনে না। রনি আরও বলে যে সে আসলে খুব ভালো মানুষ। এরপর রনি লিসার সঙ্গে একটি চুক্তি করে। সে লিসাকে বলে, আমার সঙ্গে 1 সপ্তাহ থাকো, যদি আমি এই 1 সপ্তাহে তোমাকে ভালোবাসতে বাধ্য করতে না পারি তাহলে আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব। লিসা এই চুক্তিতে রাজি হয়। বাড়ি ফিরে এসে লিসা স্যামকে সব কথা খুলে বলে। স্যাম লিসাকে রনির কাছে যেতে নিষেধ করে, কিন্তু লিসা তাকে বোঝায় যে তাকে জঙ্গল বাঁচাতেই হবে, আর এটা মাত্র 7 দিনের ব্যাপার, তারপর সে ফিরে আসবে। পরের দিন লিসা রনির বাড়িতে যায়। রনি লিসাকে ভেতরে আসতে বলে। লিসা রনিকে জানায় যে সে কিছু শর্তেই চুক্তি করেছে। শর্তগুলোর মধ্যে একটি হলো রনি তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করবে না। রনি লিসার সব শর্ত মেনে নেয়। পরের দিন সকালে রনি লিসাকে তার পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। লিসা দেখে রনির বাড়িতে অনেক অদ্ভুত জিনিস রাখা আছে। এরপর রনি লিসাকে একটি ডিভাইস দেয়
এবং বলে সবসময় এটা তার সঙ্গে রাখতে। পরের দিন লিসা সেই ডিভাইসটি সঙ্গে করে কলেজে যায়। সেদিন লিসার পরীক্ষা ছিল। সে যখন পরীক্ষা দিতে বসে তখন রনি ডিভাইসটি চালু করে দেয়। এর ফলে লিসা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে ঠিক মতো মনোযোগ দিতে পারে না, আর তার পরীক্ষা নষ্ট হয়ে যায়। এরপর লিসা বাড়িতে ফিরে রনির ওপর খুব রেগে যায়। সে রনিকে বলে, তুমি আসলে কি চাও? তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু এভাবে আমাকে বিরক্ত করার কোনো দরকার নেই। এর জবাবে রনি বলে সে শুধু লিসার আসল দিকটা দেখতে চায়। এই কথা বলে রনি সেখান থেকে চলে যায়। পরের দিন রনি লিসাকে নানা ধরনের পোশাক পরতে বলে, কারণ সে তাকে কোথাও নিয়ে যাবে। কিন্তু রনির বাছা কোনো পোশাকই লিসার পছন্দ হয় না। পরে রনি লিসাকে একটি অনুষ্ঠান দেখতে নিয়ে যায়। সেখানে রনি লিসার সঙ্গে অস্বস্তিকর আচরণ করতে শুরু করে, তাই লিসা জোরে চিৎকার করার ভান করে। এটা দেখে রনি দ্রুত লিসাকে সেখান থেকে বের করে আনে। বেরোনোর সময় রনি লিসাকে গাড়ি চালাতে বলে। গাড়ির ভেতরে দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্ত তৈরি হয়, আর লিসা খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। পরের দিন রনি লিসাকে তার সঙ্গে ছবি আঁকাতে নিয়ে যায়। সেখানে তারা একে অপরের ছবি আঁকায়। তার পরের দিন রনি লিসাকে তার মা বাবার সঙ্গে দেখা করতে নিয়ে যায়। সেখানে তারা রনির মা ও বাবার সঙ্গে দেখা করে। লিসা তাদের সঙ্গে দেখা করে খুশি হয় না, কারণ তার বাবা তার মায়ের মৃত্যুর পর আবার বিয়ে করেছিলেন। রাতের খাবারের সময় লিসার বাবা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু লিসা তার সঙ্গে কথা বলতে চায় না এবং সেখান থেকে চলে যায়। রনিও লিসার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু লিসা তাকে একা থাকতে বলে। এরপর রনি লিসাকে তার বাড়িতে ফিরিয়ে আনে। পরের দিন রনি লিসাকে তার প্রিয় জায়গায় নিয়ে যায়, কারণ সে লিসাকে সব দিক থেকেই ভালোবাসে। সে চায় লিসাকে খুশি রাখতে, যাতে সে তার প্রজেক্টের পথে বাধা না হয়। সেখানে পৌঁছানোর পর লিসার কাছে স্যামের ফোন আসে। স্যাম তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু লিসা তাকে জানায় যে সে দেখা করতে পারবে না। আসলে এই সময়ের মধ্যে লিসা রনিকে পছন্দ করতে শুরু করেছে। এভাবেই রনি আর লিসা একসঙ্গে অনেক সময় কাটায়, আর ধীরে ধীরে একে অপরের আরও কাছাকাছি আসে। রনি লিসার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু লিসা তাতে রাজি হয় না। পরের দিন লিসা রনির কাছে এসে বলে আজ তাদের একসঙ্গে থাকার শেষ দিন। সে জানতে চায় আজ তারা কি করবে। রনি বলে আজ তারা কিছুই করবে না। লিসা রনির মা বাবার সঙ্গে দেখা করতে চায়, তাই রনি তাকে তাদের কাছে নিয়ে যায়। সেখানে তারা একসঙ্গে বসে খায় আর কথা বলে। এই সময় রনির বাবা লিসাকে বলেন শুধু ভবন বানালেই দূষণের সমস্যা মেটে না। লিসা তাকে বলে যারা বনে থাকা প্রাণীদের কথা ভাবে না তারা খুব স্বার্থপর। এই কথা শুনে রনির বাবা লিসার ওপর রেগে যান এবং তার সঙ্গে কঠোরভাবে কথা বলেন। তখন রনি তার বাবাকে থামায় এবং লিসার কাছে ক্ষমা চাইতে বলে। রনির বাবা লিসার কাছে ক্ষমা চান। এরপর রনি লিসাকে তার বাড়ির উপরের তলায় নিয়ে যায়। সেখানে লিসা রনিকে চুমু দেয়। তারপর তারা একসঙ্গে কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়, আর আমরা বুঝতে পারি যে লিসা এখন পুরোপুরি রনির প্রেমে পড়ে গেছে। এর ফলে লিসা তার বাজি হেরে যায়, আর রনি এখন জঙ্গলে ভবন তৈরি করতে পারে। লিসা মন ভেঙে বাড়ি ফিরে আসে। অন্যদিকে রনিও তার প্রজেক্টের প্রস্তুতি শুরু করে। কিন্তু পরে রনি জানতে পারে তার বাবা তাকে মিথ্যা বলেছিল। যে জমিতে সে ভবন বানাতে চেয়েছিল সেটি আসলে একটি জলাভূমি। পরের দিন রনির বাবা তাকে দেখতে আসে। রনি তার বাবার উপর খুব রেগে যায়। তার বাবা সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু রনি তাকে উপেক্ষা করে বলে আমি তোমাকে পাত্তা দেই না, এখন আমার জীবন থেকে বেরিয়ে যাও। এরপর রনি লিসার সঙ্গে দেখা করতে জঙ্গলে যায়। রনি লিসাকে বলে আমি এখানে আর কিছু করব না, কারণ আমার প্রজেক্ট বাতিল হয়ে গেছে। আমি তোমাকে খুব ভালোবাসি, আর এখন আমি চলে যাচ্ছি। এই কথা বলে রনি লিসাকে বিদায় জানিয়ে চলে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি লিসা রনিকে ক্ষমা করে দেয়, আর তারা দুজনেই একে অপরের শূন্যতা পূরণ করে। এই সাসপেন্সের মধ্যে দিয়েই সিনেমাটি সুখী পরিণতিতে শেষ হয়।